আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, আয়তনে ছোট হলেও সংস্কৃতি ও হস্তশিল্পে ত্রিপুরা অগ্রসরমান। খোয়াই সোনাতলায় আজ দুপুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় নতুন আগর মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন্দ্র আখের জন্য এফআরপি বা ন্যায্য পারিশ্রমিক মূল্য কুইন্টাল প্রতি 8% বাড়িয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, আয়তনে ছোট হলেও সংস্কৃতি ও হস্তশিল্পে ত্রিপুরা অগ্রসরমান। ত্রিপুরা আগামী দিনে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রের হাব হয়ে উঠবে। আজ বিকেলে ঊনকোটি জেলার ফটিকরায় স্কুল মাঠে 4 দিনব্যাপী মিলন মেলা 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ত সেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। মেলা উপলক্ষে স্মরণিকা মিলনানন্দ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। খোয়াইয়ের সোনাতলায় আজ দুপুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তরঙ্গে দেববর্মা নামে এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 4 জন মহিলা সহ আহত হয়েছেন মোট 9 জন। নিহত মহিলার বাড়ি তুলাসীঘর এলাকায়। আহতদের প্রত্যেকে খোয়াই জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোনাতলা পঞ্চায়েত কার্যালয়ের পাশে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী অটো গাড়ি এবং একটি মালবাহী বোলেরো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গেছেন খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব, মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত কান্তি মজুমদার, ওসি সুবীর মালাকা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। এদিকে এই দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। মুখ্যমন্ত্রী আহতদের চিকিৎসার বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ উত্তর ত্রিপুরা জেলার কদমতলার বরগোল এলাকায় নতুন আগর মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, অর্থনীতিকে উন্নত করতে রাজ্য সরকারের ক্রমাগত প্রচেষ্টায় আগর শিল্পের উল্লেখযোগ্য বৃদ্ধির সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে তার সদর্থক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া চাষের পাশাপাশি বাজারজাত করার লক্ষ্যে আগর শিল্পকে ঘিরে রাজ্য সরকার অত্যন্ত তৎপর। তিনি বলেন, এই ভিত্তিপ্রস্তর স্থাপন শুধুমাত্র পরিকাঠামো উন্নয়ন পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরঞ্চ স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং গ্রামীণ এলাকায় সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সবার সম্মিলিত সংকল্পকে তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ড দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সাংসদ রেবতী ত্রিপুরা আজ কল্যাণপুরের নকশিরাই এডিসি ভিলেজ অফিসের নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ প্রমুখ। সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী তথা আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়া জানিয়েছেন, সাধারণ মানুষ বিজেপি আইপিএফটি জোট সরকারের উন্নয়নমূলক কাজের লাভ পাচ্ছেন। আজ সিমলা বিধানসভা কেন্দ্রের হ্যাজামারা কমিউনিটি হলে দলের এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএফটি সহ সভাপতি প্রদীপ কুমার দেববর্মা, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা প্রমুখ। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শ্রী অমরনাথ গোর বলেছেন, সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়া আইনজীবীদের মূল লক্ষ্য থাকতে হবে। আজ নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে আইনজীবীদের মিডিয়েশন প্রশিক্ষণ অনুষ্ঠানে টি অমরনাথ গোর আরও বলেন, আগামী দিনগুলিতে মিডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য আইনজীবী ছাড়াও বিভিন্ন অংশের মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে ভাষণে বিচারপতি অরিন্দম লোধ মিডিয়েশনে আইনজীবীদের প্রশিক্ষণ নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন বিচারপতি বিশ্বজিৎ পালিত, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা ঋষিকেশ চক্রবর্তী, রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সহ অন্যান্যরা। 5 দিনের প্রশিক্ষণ চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের সব মহকুমা থেকে নির্বাচিত 25 জন আইনজীবী এই প্রশিক্ষণ নিচ্ছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্র আখের জন্য এফআরপি বা ন্যায্য পারিশ্রমিক মূল্য কুইন্টাল প্রতি 8% বাড়িয়েছে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন যে, সরকার সারা দেশে কৃষকদের কল্যাণ সম্পর্কিত প্রতিটি প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই পদক্ষেপ দেশের কোটি কোটি আখ উৎপাদনকারী কৃষককে উপকৃত করবে। উল্লেখ্য, এই নতুন হার চলতি বছরের 1 অক্টোবর থেকে প্রযোজ্য হবে। সরকার পুনরায় জানিয়েছে যে, তারা কৃষকদের সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে সর্বদা প্রস্তুত। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন যে, কেন্দ্রীয় মন্ত্রীরা কৃষকদের সঙ্গে 4 দফা আলোচনা করেছেন এবং আলোচনা ইতিবাচক হয়েছে। তিনি আরও বলেন, সরকার আখের ন্যায্য ও পারিশ্রমিক মূল্য প্রতি কুইন্টাল 315 টাকা থেকে বাড়িয়ে 340 টাকা করেছে। শ্রী ঠাকুর বলেন, সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য প্রতিটি পদক্ষেপ নিচ্ছে এবং সে বিষয়ে ড এম এস স্বামীনাথনের রিপোর্টও বাস্তবায়ন করা হয়েছে।
দক্ষিণ জেলাভিত্তিক 3 দিনের সরস মেলা আজ শেষ হচ্ছে। গত 20 জানুয়ারি উত্তর বিলোনী হাইস্কুল মাঠে এই মেলা শুরু হয়েছিল। দক্ষিণ জেলার 8টি ব্লকের 70টি মহিলা স্বসহায়ক দলের সদস্যরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। আজ মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, জেলা শাসক সাজু ওয়াহিদ আহমেদ প্রমুখ। মেলায় দিদিদের হাতের তৈরি খাদ্য সামগ্রী ও বাঁশবেতের জিনিস বেশি বিক্রি হয়েছে বলে জানান TRLM এর কর্মকর্তারা। সাফল্যের নিরিখে রূপাইছড়ি ব্লক প্রথম, রাজনগর ব্লক দ্বিতীয় এবং জোলাইবাড়ি ব্লক তৃতীয় স্থান লাভ করেছে। 3 দিনের মেলা শেষ দিনে সন্ধে পর্যন্ত প্রায় 11 লক্ষ টাকা বিক্রি হয়েছে বলে জানান TRLM এর কর্মকর্তারা। পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে TRLM এর সহযোগিতায় পশ্চিম জেলার 5টি ব্লকে 5 জন ক্লাস্টার লেভেল ফেডারেশনের সদস্যদের মধ্যে কমন সার্ভিস সেন্টারের সরঞ্জাম সম্বলিত 5টি গাড়ি আজ বিতরণ করা হয়। পশ্চিম জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য অনুষ্ঠানের সূচনা করেন। তিনি 5 জন মহিলার হাতে এই গাড়ির চাবি তুলে দেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে প্রশংসা করে তিনি বলেন, জনগণ যাতে প্রশাসনিক কাজকর্মের সুবিধা সহজেই পেতে পারেন তার জন্যই এই উদ্যোগ। এর মাধ্যমে ম্যারেজ সার্টিফিকেট, ই-শ্রম কার্ড সহ বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে। তার আগে প্রথম পর্যায়ে এডিসি এলাকায় 4টি ব্লকে মোবাইল কার পরিষেবা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক ড বিশাল কুমার, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট নিহার রঞ্জন দাস, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর MS চারু। গোমতী জেলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ থেকে 3 দিন ব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক আইনের সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ জেলার কিল্লা, বাগমা, শালগড়া, তুলামুড়া, কাকরাবন, মির্জা, কালাবন, গর্জি, মাতাবাড়ি, চন্দ্রপুর ও উদয়পুর শহর এলাকায় প্রচার গাড়ির মাধ্যমে শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু নির্যাতন ইত্যাদি বিষয়ের উপর ব্যাপক প্রচার চালানো হয়। সমাজ শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা সঞ্জিত রুপিনি জানান, এই প্রচার অভিযান গোটা গোমতী জেলায় চলবে। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজ আগরতলার কৃষ্ণনগর সুপারিবাগানস্থিত প্রভাত চন্দ্র রায় পার্কে পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ডের নতুন ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, রত্না দত্ত, পুর কমিশনার ড শৈলেশ যাদব, আগরতলা জগন্নাথজিউ মন্দিরের মহারাজ কমল বৈষ্ণব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মেয়র বলেন, নাগরিকদের কাছে নিগমের সার্বিক পরিষেবা পৌঁছে দেওয়াই নিগমের মূল লক্ষ্য। রাজ্যের জনগণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিগত কয়েক বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচি গ্রহণের জন্য আজ ত্রিপুরা ন্যায্যমূল্য দোকান পরিচালন কমিটির উদ্যোগে সদরের বিভিন্ন জায়গায় ও ডুকলি ব্লকে ধন্যবাদ সূচক র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র সহ অন্যান্য সদস্যরা। শ্রী প্রদীপ চন্দ্র বলেন, নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে দেশ ও রাজ্যের স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্তরে অগ্রগতি হয়েছে এবং আগামী দিনেও তা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ গুজরাটের নভসারিতে কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 22,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি নতুন প্রেসারাইজড ভারী জলের চুল্লি KAPS-3 এবং KAPS-4 জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী নভসারিতে PM মেট্রো পার্ক নির্মাণের কাজেরও সূচনা করেন। কর্মসূচিতে তিনি সড়ক, রেলপথ, পানীয় জল ও স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু নতুন প্রকল্পেরও উদ্বোধন করেছেন। আবহাওয়া আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর পশ্চিম ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বেলা 2:30 পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, আয়তনে ছোট হলেও সংস্কৃতি ও হস্তশিল্পের ত্রিপুরা অগ্রসরমান। খোয়াই সোনাতলায় আজ দুপুরে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ উত্তর ত্রিপুরা জেলায় নতুন আগর মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন্দ্র আখের জন্য FRP বা ন্যায্য পারিশ্রমিক মূল্য কুইন্টাল প্রতি 8% বাড়িয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।